এখন কিন্তু রাষ্ট্রীয় স্থাপনাগুলো সেখানে লুটতরাজ হচ্ছে। আমরা এখনও জানি যে সংসদ ভবনে এখানে লুটতরাজ হচ্ছে, অন্যান্য জায়গাগুলোতে লুটতরাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় এখনও আগুন দেয়া হচ্ছে, জ্বালানো পোড়ানো ইত্যাদি কাহিনীগুলো ঘটছে। আমরা বলবো যে দ্রুত ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত গঠন করা হয়, এই ব্যাপারে যেন কাল বিলম্ব না করা হয়। এবং প্রেসিডেন্টকে বলবো যে পার্লামেন্টকে দ্রুত ডিসলভ করে দেবে, অর্থাৎ পার্লামেন্টকে ভেঙে দেবে এবং ইন্টারিম গভর্নমেন্ট এখানে তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দেশবাসী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আপনাদের সামনে একটি ভিডিও বার্তা নিয়ে এসেছি। আর তা হলো, পূর্ববর্তী সরকার প্রধান তিনি রিজাইন করেছেন, 24 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে, কিন্তু এখনও অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়নি। শরিয়ার দৃষ্টিভঙ্গি যদি আমরা বলি, তাহলে একটি দেশ বা একটি সমাজ অথবা একটি প্রতিষ্ঠান কোনোদিনই আনরিপ্রেজেন্টেড থাকতে পারে না, এটি শরিয়া অ্যালাউ করে না। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, তাহলে দেখবেন তিনি যখন মদিনা থেকে বিভিন্ন সময় যুদ্ধে বের হয়েছেন, তখন তিনি মদিনায় কাউকে না কাউকে তার অনুপস্থিতিতে সেখানে দায়িত্বশীল রেখে গিয়েছেন, ইনচার্জে রেখে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে মদিনা এই সমাজকে পরিচালনা করবেন, কখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে তিনি রেখে যেতেন। অতএব শরিয়া বলে, কারণ শরিয়া হচ্ছে আমাদের জন্য কল্যাণের, ওয়েলফেয়ার স্টেট কীভাবে তৈরি হবে সেটি শরিয়া আমাদেরকে বলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা ঘাঁটি, তাহলে তাই আমরা দেখব। কোনো অবস্থায় একটি রাষ্ট্র বা একটি সমাজ অথবা একটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা পরিচালনা করবে তাদের অনুপস্থিতি থাকতে পারেই না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। অতএব আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের এখনও যে ফরমেশন হচ্ছে না, এটি আমাদের জন্য একটা বড় উদ্বেগের কারণ, একটা বড় উৎকণ্ঠার কারণ। এবং আপনারা জানেন যে চারিদিকে কিন্তু অরাজকতা চলছে, ব্যাপক পরিমাণে অরাজকতা চলছে, এখনও চলছে। বিভিন্ন জায়গায় লাশগুলো পর্যন্ত পড়ে আছে। এই লাশগুলো কারা সরাবে, এগুলোকে শনাক্ত করবে এবং এগুলোকে দাফন কাফনের ব্যবস্থা করবে, সে কাজগুলো করা হচ্ছে না। এখনও কিন্তু রাষ্ট্রীয় স্থাপনাগুলো সেখানে লুটতরাজ হচ্ছে। আমরা এখনও জানি যে সংসদ ভবনে এখানে লুটতরাজ হচ্ছে, অন্যান্য জায়গাগুলোতে লুটতরাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় এখনও আগুন দেয়া হচ্ছে, জ্বালানো পোড়ানো ইত্যাদি কাহিনীগুলো ঘটছে। এবং আমরা এর আগে আমাদের পূর্ববর্তী ভিডিওতে যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম যে এখানে এখনও কুচক্রীরা রয়ে গেছে অথবা তাদের দোসররা কিন্তু এখনও রয়ে গেছে, এখনও কিন্তু এখানে প্ল্যান বি কাজ করতে পারে। ফলে এখানে বিভিন্ন ভ্যান্ডালিজম, বিভিন্ন জায়গায় আমরা যদি বলি বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ অথবা বিভিন্ন মাইনরিটির উপর আক্রমণ, এই কাজগুলো কিন্তু এখনও ঘটার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমরা বলবো যে দ্রুত যেন ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত গঠন করা হয়, এই ব্যাপারে যেন কাল বিলম্ব না করা হয়। এবং প্রেসিডেন্টকে বলবো যে পার্লামেন্টকে দ্রুত ডিসলভ করে দেবে, অর্থাৎ পার্লামেন্টকে ভেঙে দেবে এবং ইন্টারিম গভর্নমেন্ট এখানে তৈরি করতে হবে। আর ইন্টারিম গভর্নমেন্ট মানে হচ্ছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসবে তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা হচ্ছে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, বাংলাদেশের 16 কোটি মুসলিম জনতার পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে, এই রাষ্ট্রে এমন সরকার তৈরি হতে হবে যে সরকারে ইসলামিক স্কলারদের বা মুসলিম যারা পণ্ডিত রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের এখানে রিপ্রেজেন্টেশন থাকতে হবে। ইসলাম এখানকার সবচেয়ে বড় ফিলসফি, এখানকার দর্শন এবং এখানকার মানুষের জীবন ব্যবস্থা, এখানকার লাইফস্টাইল, এখানকার মানুষের ধর্ম। অতএব তাদের কথা বলার, তাদের বক্তব্যগুলো রিপ্রেজেন্ট হওয়ার লোক এখানে অবশ্যই থাকতে হবে। এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে ইসলামিক স্কলার অথবা ওলামায়ে কেরামের রিপ্রেজেন্টেশন এখানে অবশ্যই থাকবে এবং সেই জায়গাটি যেন আমরা কোনো অবস্থায় ভুলে না যাই। ছাত্র জনতাদেরকে বলবো যে তোমরাও এবং আপনারাও এই বিষয়গুলো বা ইস্যুগুলো আপনি তুলে ধরবেন। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে এখানে যারা দেশের চিহ্নিত রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যারা লিপ্ত ছিল, স্বার্থবিরোধী কার্যকলাপে যারা লিপ্ত ছিল এবং স্বৈরাচারের পা চেটেছে যারা, এবং অন্যান্য দেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশের যারা স্বার্থ নিয়ে কাজ করেছে, এইরকম চিহ্নিত মহল এবং যারা বিশেষ করে LGBTQ অর্থাৎ এই জাতীয় যেটা আমাদের দিনের সাথে আদর্শের সাথে সরাসরি সাংঘর্ষিক, বাংলাদেশের এখানকার আপামর মানুষের তাদের যে আদর্শ, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে ধর্মদর্শন, এর বিরোধী যে সকল কার্যকলাপগুলো, যেমন আমরা ট্রান্সজেন্ডার বা ইত্যাদির যারা সাপোর্টার, তারা প্যাট্রোনাইজার, এই সকল ব্যক্তিরা যেন কোনো অবস্থায় এখানে রিপ্রেজেন্ট না করতে পারে, অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্টে তারা যেন না ঢুকতে পারে, এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আমরা দ্রুত কেন এই যে রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্বশীল হবে, ইন্টারিম গভর্নমেন্ট কেন তৈরি করতে আমরা বলছি, এখানে দেখুন ল বা আইন প্রয়োগকারী সংস্থার কথা বলছি, তারা কিন্তু তাদের মনোবল হারিয়ে ফেলেছেন, তারা তাদের কাজে জয়েন করতে পারছেন না। তাদেরকে কেন্দ্রীয় কমান্ড কে দেবে? এই যে 24 ঘন্টা পার হয়ে গেলে তাদেরকে কমান্ড তো দিতে হবে, তারা কি কাজ করবে এবং কার অধীনে তারা
কাজ করবে। এবং আমরা জানি যে এখানে তাদের যে মূল পরিচালক যারা ছিলেন, অর্থাৎ তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু কোথাও নাই। তাহলে তাদেরকে কে এখানে আসলে দিক নির্দেশনা প্রদান করবে? আবার যারা এখানে দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে তো অবশ্যই সেখান থেকে তাদেরকে বরখাস্ত করতে হবে। তাহলে সেখানে যোগ্য লোক দিতে হবে যেন তাদের কমান্ডে যেন এরা আবার কাজে চলে আসে। পুরো বাংলাদেশ কিন্তু এখন এমন একটা জায়গায় পরিণত হচ্ছে যে এখানে আসলে দেখার মতো কেউ নাই, এখানে আসলে দায়িত্ব পালন করার মতো কেউ নাই। আপনি যে রাস্তাঘাটগুলোতে নামেন তাহলে দেখবেন যে এখানে আইন প্রয়োগকারী সংস্থার কোনো লোক কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা বলবো যে দ্রুত এটাই তৈরি করুন এবং এখানে যোগ্য লোকদেরকে বসান, যারা দেশের স্বার্থ দেখবে, যারা আপামর মানুষের তাদের যে সেন্টিমেন্ট এটা বুঝবে। এবং আরেকটি জিনিসটা হলো যে ছাত্র জনতায় 24-25 দিন তারা যে আন্দোলন করলো, তাদের মূল বক্তব্য ছিল জাস্টিস, সোশ্যাল জাস্টিসের কথা, যেটা ইসলামের মূল বক্তব্য বটে। সোশ্যাল জাস্টিস যারা নিশ্চিত করতে পারবে, দেশকে এবার পুনর্গঠন করতে হবে। পুনর্গঠনে প্রত্যেকটা সেক্টরে যারা দায়িত্বশীল, যারা আমাদের মানে প্রত্যেকের কাছে পরিচিত, যেই সকল লোকেরা তাদের ক্লিন ইমেজ আছে, তাদের মোরালিটি, তাদের নৈতিকতা আছে, তাদের দেশের প্রতি কমিটমেন্ট আছে, এরকম যোগ্য লোকদেরকে বাছাই করে এবং প্রত্যেকটা সেক্টরের জন্য ভিন্ন ভিন্ন লোককে এখানে বাছাই করতে হবে। এবং এটা দ্রুত করা দরকার। আমাদের পক্ষ থেকে অ্যাপেল যেন এটা কাল বিলম্ব না করা হয়, উইদিন ভেরি শর্ট টাইম যেন এটা ফর্ম করা হয়। এবং বাংলাদেশে যেহেতু 18 কোটি জনতা আছে, আমাদের মনে হয় এটা যদি 15 থেকে 18 জন সদস্যের যদি একটি ইন্টারিম গভর্নমেন্ট হয়, তাহলে প্রত্যেক 1 কোটিকে কেন্দ্র করে একজন রিপ্রেজেন্টেটিভ আমরা দেখব। এবং এই জায়গায় আমরা বলবো যে একবার উৎকট ধর্মবিদ্বেষী এমন কোনো লোক যেন সেখানে না থাকে। প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করবে, সম্মান করবে এবং ধর্মীয় আমরা যদি সলিডারিটি বলি, অর্থাৎ সহাবস্থান, এই সহাবস্থান নিশ্চিত করবে এরকম লোকদেরকে অবশ্যই এখানে অন্তর্ভুক্ত করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাষ্ট্রকে শকুনের নজর থেকে রক্ষা করুন এবং সকল চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।